বারুইপাড়া থেকে চলে এসেছি ফুরফুরা শরীফে। ছিলাম যে ভাইজান যদি বাড়ি থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ভাইজানের বাড়িতে এসে কেমন লাগছে? অনেক করে এসেছি, ভালো লাগছে একদম। ঠিক আছে, আলাদা রকমই লাগছে, বললে হবে না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি ফুরফুরা শরীফে, মানে দাদা হুজুরের মাজার জিয়ারত করব, ছোট হুজুরের মাজার জিয়ারত করব, সাথে প্রতিটা ভাইজানের বাড়ি যাব, ঠিক আছে, আর নলেজ সিটি যাব, মানে সব কিছুই তোমরা দেখতে পাবে। আর অনেক দিনকার পর কিন্তু আমি ফুরফুরা শরীফে যাচ্ছি, যেহেতু তোমরা অনেক দিন ধরেই কমেন্ট করছো যে নলেজ সিটির ভিডিও দেখতে চাই, তো সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে ফুরফুরা শরীফে যাওয়াই যাক। তো আজকে আমি যাচ্ছি, আমি রফকুল আলিমুদ্দিন তিনজনাই যাচ্ছি। কথা বলবো না যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ঠিক আছে, ওরা মানে বকবে। তো চলো বারাসাতে গিয়ে ওদের সঙ্গে কথা বলবো। আর চলো আজকের ভিডিওটা সুন্দর একটা সিনেমাটিক শট দেখতে দেখতে এনজয় করো। তখনকার পরে এখন চলে এসেছি বারুইপাড়া স্টেশন, ঠিক আছে। আর এই ট্রেনটা করেই আমরা এসেছিলাম। ভয় খাচ্ছিলিস তো খুব নাকি, যে কোথায় নিয়ে চলে যাবে না নিয়ে যাবে? ভয় কিসের, আমি তো জানি যে ঠিক জায়গাতে আমি যাচ্ছি। তো চল নিচের দিকে যাই নাকি। বাড়ির থেকে বার হয়েছিলাম প্রায় 12টার দিকে, ঠিক আছে, আর এখন প্রায় 3:30 বাজতে যাই। আর এখন আমরা যাব ফুরফুরা শরীফে। আর এখন তো চলে এসেছি, আর ওরাও এখনও ওপরে ইন্টো মারছে, ঠিক আছে। এ ভাই নাম নাকি, যাবি না? দেখো ওরা ভিডিও করতে কিন্তু ব্যবসা আছে, বললে হবে না। আর এখন আমরা এখান থেকে অটো ধরবো, অটো ধরে ডাইরেক্ট যাব ফুরফুরা শরীফ। তো চলো। সো গাইস ফাইনালি বারুইপাড়া থেকে চলে এসেছি ফুরফুরা শরীফে, ঠিক আছে। আর সামনেই ভাইজানের বাড়ি, ঠিক আছে। ভাইজানের বাড়িতে এখন আমরা যাচ্ছি। এদিকে আলিমুদ্দিন আর রফকুল ওরা তো ভিডিও করছে, ঠিক আছে। তো চলো দেখি ভাইজান বাড়িতে আছে কি না। এই থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ভাইজানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর মানে এখনও গেট খোলেনি, ঠিক আছে। গেট দেওয়া আছে, এখনও খোলেনি। হে রফকুল, গেট খুলবে না ভাই? আমি জানি। তো সবাই তো আসছে, ঠিক আছে, দেখা যাক কখন খোলে গেট। আর এখন এদিকে দোকান পাশেরই অনেকেই খোলেনি, যেহেতু 4টে বাজতে যায়, এবার মনে হচ্ছে গেট ফেট খুলতে পারে। সো গাইস অলমোস্ট পুরোপুরি চলেছে ভাইজানের বাড়ির ভিতরে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে কটা গাড়ি, সব গাড়ি রাখা আছে এখানে। আর ওদিকে নশাসের দিকে ভাইজানের যে গাড়িটা মানে ভেঙে দিয়েছিল, ওই গাড়িটা, ঠিক আছে। তো ভাইজান তো এখনও বার হয়নি, আর প্রায় 4টে বাজতে যায়। 4টের সময় হয়তো ভাইজান বার হবে। আর যদি বার হয় সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর ভাইজানের বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। তা আলাদা রকমই লাগছে, বললে হবে না। আর মানে ইসাল সাহেব হচ্ছিল তখন ভাইজান মানে এই জায়গাটায় বসেছিল, ঠিক আছে, ওই বাইরে। আর এই দিকে ভাই এত লোকের চাপ, মানে এইসব বাঁশ দেখতে পাচ্ছে, বাঁশ মানে ভেঙে ফেলে দিচ্ছিল, এরকম একটা ব্যাপার। তো এখানে ভাইজানের বডি কাটা আছে ওদিকে। আর তো চলো কী আর বলবো, ভাইজান তো নেই এখন, ঠিক আছে। ভাইজান বার হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই সেই ভাইজানের বাড়ি, যে গাড়িটা মানে ভেঙে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। এই গাড়িটা তোমাদের আর একবার দেখিয়ে দিই। দেখো এই যে সেই কাঁচ ভাঙা। তোমাদেরকে বলছিলাম যে ভাইজান যদি বাড়ি থাকে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বড় ভাইজান বাড়িতে আছে, ছোট ভাইজান বাড়িতে নেই, মানে কোনো মিটিংয়ে গিয়েছে। তো এখানে যে ভাইজানের গার্ডগুলো ছিল তারা বলছে, ঠিক আছে, যে ভাইজান মিটিংয়ে গিয়েছে, তো ওই জন্য ছোটো ভাইজানকে দেখাতে পারলাম না। তো এখন আমরা এখান থেকে যাব নলেজ সিটি, আর নলেজ সিটি থেকে যেমন রিটার্ন আবার দরবারে আসবো, তো
তখন যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো। আর ভাইজানের অফিসটা হচ্ছে এর এই ভিতরে, দোতলায় ভাইজানের অফিস। ঠিক আছে, ভাইজানের বাড়িটা আর একবার দেখিয়ে দিই। উফ, সেরা সেরা লাগছে, কিন্তু বললে হবে না। বল, ভাইজানের বাড়িতে এসে কেমন লাগছে? এর আগে অনেক করে এসেছি, ভালো লাগছে। একদম। ভাইজানের গাড়ি ভেঙে দিয়েছিল জানিস? শুনেছি। কোন গাড়িটা ভেঙে দিয়েছিল সে ওদিকে আছে, এই স্করপিওর ওদিকে, ওই যে ওই গাড়িটা দেখতে পাচ্ছ, ওই গাড়িটা ভেঙে দিয়েছিল। তো চলো, এখানে আর বেশি বকবক করবো না, যেহেতু বড় ভাইজান তো আছে দরবারে, আর বড় ভাইজান ভিডিও করতে দেয় না, তার জন্য আমরা ভাবছি যে ভাইজানের বাড়িতে এসেছি। তো এখান থেকে যাব ভাইজানের নলেজ সিটি, মানে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি। তো ওখানে যাব, আর ওই ভিডিওটাও আসবে, তোমরা দেখতে পাবে। আর কে কে এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে বলো। 15 minutes later. ভাইজানের বাড়িতে গিয়েছিলাম, আর ভাইজান তখন নামাজ পড়ছিল, মানে দেখা হয়নি। আর তারপরে ভাইজানকে দেখেছি। আর মানে কি বলো তো, ভাইজান ভিডিও করতে দেয় না, ওই জন্য ভিডিওই দেখাতে পারিনি। আর এখন আমরা দাদা হুজুরের মাজারের সামনেই দাঁড়িয়ে আছি। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে তানার মাজার, আর মাজারটা এক্ষুনি জিয়ারত করলাম। দেখো মাজারের পাশে ফুল গাছটা কত সুন্দর লাগছে, দেখো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর দাদা হুজুরের মাজারটা জিয়ারত করলাম, ছোট হুজুরের মাজারটা জিয়ারত করলাম। বল রকুল, তুমি কি একটা জিনিস জানো? শোনো। এই যে সেই পুকুরটা দেখতে পাচ্ছ, ওই যে সেই কর্নারটা, ওখানে বসে দাদা হুজুর পিটকেল কোরআন শরীফ পাঠ করতো। সত্যি? আর একটা মাছ একদম ঠিক গা ঢালে উঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতো। এই যে সেই পুকুরটা। হ্যাঁ, তোমরা দেখে নাও সেই পুকুরটা, এই যে মানে দাদা হুজুরের মাজারের সামনেই নাকি? আর ওই যে ফুল গাছটা, হ্যাঁ, সারা 12 মাস ফুল হয়, ওর জীবনে শুকাবে না। আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ না, এই ফুল গাছটা জীবনে মানে শুকায় না, তাই তো? 12 মাস ফুল হতো। 12 মাস, মানে যখন আসবে তখন দেখতে পাবে। যখন আসবে তখনই তুমি ফুল দেখতে পাবে, এই হচ্ছে ব্যাপার। আর মানে সেন্ট একটা আলাদা, এসব হচ্ছে আল্লাহর নিয়ম। একদম। আর বল, মাজার ভাই, জিয়ারত আমার তো করলি কেমন লাগলো? ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? একদম। মানে আমি ভাবতেই পারিনি আজকে এখানে আসবো। আমি ভাই বাড়িতে শুয়েছিলাম, হঠাৎ করে দুজন মিলে ফোন করে বললে বারাসাতে, আমি চলে এসেছি, বেরিয়ে এসেছি। আয় কেমন লাগলো বল আলিমুদ্দিন? সুন্দর লেগেছে। মেন বিষয় এখানে ইফতার করে আরো বেশি ভালো লেগেছে। একদম, ভাইজানের বাড়ি ইফতার করলাম, তাও আবার ভাইজানের বাড়িতে। একদম। আর সব থেকে মেন বিষয় হচ্ছে ভাই, মানে রকুল দাদা হুজুরের মাজারে আমাদের তিনজনে একসঙ্গে দোয়া করেছে। রকুল সত্যি কথা বলতে আমি জীবনেও ভাবতে পারিনি যে ও এত সুন্দর দোয়া করতে পারে, ঠিক আছে? এমনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েও, তো আমি কোনো দিন মানে ওর সঙ্গে মানে কোনো দোয়াতে সামিল হয়নি, তো আমি জানি না। আজকেই ফার্স্ট টাইম দাদা হুজুরের মাজারে জিয়ারাত করলাম, ভাই দোয়া করলো, সত্যি জানটা জুড়িয়ে গেল। সব আল্লাহ পাকের ইচ্ছা, একদম। আল্লাহ পাক করিয়ে নিয়েছে অদম গুনাহগারের বান্দার গলার থেকে। তো তো ভাই এখানে এসে মানে সত্যি কথা বলতে দাদা হুজুরের মাজারে এসে সত্যি খুব ভালো লেগে গেছে। আর এখন মেন আমরা যেহেতু এসছি ট্রেনে করে, আমরা বাইক ফাইক নিয়ে আসিনি। আর আমাদের এখান থেকে লাস্ট ট্রেন একটা আছে 9টা 25, একটা আছে সেই 11টা 45। তো আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আর এখন আমরা এখান থেকে যাব রাস্তার দিকে, দেন কিছু খাওয়া দাওয়া করব, তারপর আমরা বেরিয়ে যাব নাকি? একদম। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আর দাদা হুজুরের মাজারটা আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই।